আসসালামু আলাইকুম। ইস্টার্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ইবিএল স্কাই ব্যাংকিং সবচেয়ে একটি বড় প্রবলেম হচ্ছে লিমিট পরিবর্তন। আপনাদের ফান্ড ট্রান্সফার বা আপনাদের বিল পরিশোধ করতে লিমিট পরিবর্তন বিষয়ে একটি প্রবলেম হয়ে থাকে। এই সমস্যাটির সমাধান কিভাবে করবেন, কিভাবে আপনার লিমিটটি পরিবর্তন করবেন, এ বিষয়ে কথা বলবো। আপনার ইস্টার্ন ব্যাংকের ইবিএল স্কাই ব্যাংকিংয়ের লিমিট পরিবর্তন করার জন্য আপনার যে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি থাকবে, অ্যাপের মাধ্যমে আপনার ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাকাউন্ট থাকবে। আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনি একটি অপশন দেখতে পাবেন, সার্ভিস রিকোয়েস্ট। এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি একটি অপশন দেখতে পাবেন, লিমিট প্যাকেজ চেঞ্জ। আপনি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনার লিমিটটি পরিবর্তন করার জন্য আপনার একটি পূর্বের লিমিট দেখতে পাবেন। এরপর আপনাকে নতুনভাবে লিমিট পরিবর্তন করার জন্য আপনি নিউ লিমিট এই অপশনে ক্লিক করবেন। করার পর আপনি অবশ্যই দেখতে পাবেন FT1, FT2, FT3, FT4 এবং FT5 দেখতে পাবেন। আপনার ইচ্ছে মতো আপনি সিলেক্ট করবেন। করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন। এরপর আপনার সিলেক্ট করার পর আপনার যে একটি লিমিট সিলেক্ট হবে, আপনি দেখতে পাবেন 4 লাখ, 1 লাখ এবং বিল পেমেন্টের লিমিট দেখতে পাবেন। এরপর আপনাকে রিমার্কসে কিছু লিখতে হবে, আপনি লিখবেন। লেখার পরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার লিমিটটি পরিবর্তন হওয়ার জন্য রিকোয়েস্টটি সাকসেসফুল হবে এবং ব্যাংক থেকে লিমিটটি পরিবর্তন হতে সর্বোচ্চ 1 কার্যদিবস সময় লাগবে। ব্যাংক থেকে অ্যাপ্রুভ হওয়ার পরও আপনাদের প্রবলেমটি হতে পারে। আপনি যখন ফান্ড ট্রান্সফার করবেন 1 কার্যদিবস পরেও আপনার লিমিট পরিবর্তনের আপনি নির্দেশনা দেখতে পাবেন। আপনাকে এ ধরনের নির্দেশনা দেখালে আপনাকে অবশ্যই, আমি আবারও জানাচ্ছি, লিমিট পরিবর্তন করার পরেও 1 কার্যদিবস পরেও আপনার প্রবলেম দেখালে আপনাকে যে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপটি থাকে, আবারও জানাচ্ছি, আপনার যে ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ থাকে, অ্যাপটিকে আপনাকে আনইনস্টল করতে হবে। আনইনস্টল করে প্লে স্টোর থেকে নতুন অ্যাপটি ইনস্টল করবেন। ইনস্টল করার পর ফোনটি বন্ধ করে চালু করবেন। এরপর আপনি অ্যাপে পুনরায় লগ ইন করবেন। এরপর আপনি খুব সহজে ফান্ড ট্রান্সফার করতে পারবেন, আপনি বিল পরিশোধ করতে পারবেন। আশা করছি আপনাদের লিমিট পরিবর্তন বিষয়ে আর কোনো প্রবলেম থাকবে না। আপনারা খুব সহজে লিমিট পরিবর্তন করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। একটি রিকোয়েস্ট থাকবে, যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তী ভিডিওগুলো ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।